হিরে গিয়ে বিড়ি টানে, তার কি সওয়াব লিখবে? কি লিখবে? কয়েকজন বলে আর কয়েকজন কি তারা কি তাদের মতো? আর আসতে বলেন কেন? আর মাইকের আওয়াজের স্টাইল দিয়ে অন্যরকম। আমি নিজেও বুঝতেছি না কি আওয়াজ যেন আসতেছে, আপনারা বুঝেন? হয় নাই তো, সামনে আগায় বসেন না, বয়ান শুরু করবো না, নাইলে আগা বসেন না, আমি বয়ান করব না। যদি না বসেন আমি বয়ান করব না। বসেন বসেন। বসেন, না হলে বয়ান করব না, খুতবা বলবো না। বসেন। আর যদি না বসেন জানগা, চইলা জানগা। হেদায়েতের মালিক আল্লাহ। সামনে অনেক জায়গা ফাঁকা, তো আমরা আগে আগে বসি। তারা বলতেছি দিয়ে যাক, তারা শুনবই না। আরে বারবার বলবো নাকি? ওই দিক দিয়ে সামনে দাঁড়িয়ে আছে, বল না কেন? আপনারা কি আমার প্রতি রাগ করছেন? শুরু করব? থাকবেন করতাম? হ্যাঁ, কয়জন কয়জন? সবাই? সবাই চলে যাইবেন? বই করতেছে তো আমার নিজেরাই খেয়াল করে নিজান গা। হ্যাঁ, শেষে বয়ান করলে কয়েকটা বই থাকে, বয়ানেরও বেড়াচারা লাগে। চিন্তা করি যে সুতার হইলা হোক নাকি বয়ানই করুক। বয়ান যদি এদিক সেদিক হয়ে যায় তাহলে তো সুতা একটা থাকতো না, ঠিক না? আর হইছে কি রাত গভীর হইছে, থাকবো কি থাকবো না হে টেনশনও থাকে। মিশা হইছে? হ্যাঁ, আপনি যদি আমার জায়গা বসতেন তাহলে বুঝতেন টেনশন কারে বলে। শেষে যারা বয়ান করে, আমার আগে যে বয়ান করছে, এর আগে যে বয়ান করছে, তারা নিশ্চিন্তা ভাবে বয়ান করছে। আর এখন হয়েছে কি আইবার ফালা যাইবার। আমাদের এলাকার মধ্যে বয়ান হইলে শেষের বক্তা যত বড় বক্তই বয়ান করে যদি ফাড়ায় হলা, এরপরও তো কিন্তু 100 রূপে মানুষ থাকে না। আপনার অভ্যাস কি এরকম নেই? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخاوضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين. وقال النبي صلى الله عليه وآله وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك أو كما قال عليه الصلاة
वस्सलाम। सबसे औला वाला हमारा नबी, सबसे औला वाला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। क्या खबर कितने तारीख ले चुभ गए, पर ना डूबे ना डूबा हमारा नबी। क्या खबर कितने तारीख ले चुभ गए, पर ना डूबे ना डूबा हमारा नबी, सबसे औला आला हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, अपनी मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, যিনি আমাকে এবং আপনাদেরকে কোরআনে মাজমায় আসার মতো কিছু কথা শোনার মতো তৌফিক দান করেছেন। এই জন্যে মহান রবকে রাজি এবং খুশি করার জন্য সকলে জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। আমরা যে এখানে দিনই কথা শুনতেছি, এতে কি আমরা বেজার নাকি খুশি? আমি আরেকটা কথা আগে বলেই ফেলি, দয়া করে সবাই যদি উত্তর না দেন আমি কিন্তু বয়ান করব। কর্তৃপক্ষ বয়ানের সময় দিছে নির্ধারণ করে, কিন্তু আপনারা যদি তাদেরকে এটাও বলছি, যদি আমি বয়ান করতে পারি, শর্ত আছে। শর্তটা কি, শ্রোতা যদি থাকে মনোযোগী, যদি 1 ঘন্টা না 2 ঘন্টাও যদি করে আমি করবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? দুনিয়াতে আমার আল্লাহ মানুষদেরকে পাঠাইল কার গোলামি করার জন্য? আর যদি বলেন, আমরা যদি আল্লাহর গোলামি না কইরা যদি গায়রুল্লাহর গোলামি করি, তাহলে আমরা জান্নাত পাইব? বলেন। আল্লাহ তাআলা আমাদের প্রতি কিরকম দয়া দেখাইছেন, কিরকম মায়া দেখাইছেন, আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিক দিয়ে আল্লাহ বলে দিলেন, শুনবেন? আমাদের প্রতি কিরকম ইহসান করেছেন শুনবেন? তাহলে সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? সুবহানাল্লাহ বলবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা সূরা বাকারার শুরুর দিক দিয়ে বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলতেছেন, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাইব, খলিফা নিযুক্ত করব, তোমরা কি বলো? ফেরেশতারা বলে, আল্লাহ দুনিয়ার মধ্যে মানুষ পাঠাইবা, ওই মানুষগুলি তো দুনিয়াতে গিয়ে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, আল্লাহ দুনিয়াতে গিয়ে আল্লাহ তোমাকে চিনবে না, আল্লাহ তোমার নাফরমানি করবে, আল্লাহ দুনিয়াতে গিয়ে রক্ত জড়াইব, ফিতনা ফাসাদ সৃষ্টি করব, আল্লাহ এই জাতিকে পাঠাইবার দরকার নাই।
ফেরেশতারা বলার পর এরপরে ফেরেশতারা বলতেছেন, আল্লাহ ওই মানুষের চাইতে আমরাই তো তোমার তাসবিহ পড়ি, গোলামি করি, কেন মানুষ পাঠাইতে চাও? আল্লাহ নিজেই বলে, ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো। সকলে বলে তোমরা তা। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলতেছে, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ, যখন আমার রব ফেরেশতাদেরকে লইয়া পরামর্শ করল, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও ফেরেশতারা আমি আল্লাহ দুনিয়াতে খলিফা নিযুক্ত করব, মানুষ পাঠাইব, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলতেছেন, ক্বালু, তখন ফেরেশতারা বলে, আতাজআলু মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ও আল্লাহ দুনিয়াতে তো ওই মানুষকে পাঠাইবা, দুনিয়া থেকে ওই মানুষগুলো ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, দুনিয়া থেকে ওই মানুষগুলো রক্ত ঝরাইব, আয় আল্লাহ তোমার গোলামি করবে না। ও আল্লাহ ওই মানুষগুলো দুনিয়াতে যাইবে, দুনিয়াতে গিয়ে আল্লাহ তোমার গোলামি করবে না, তোমার বান্দারা কোরআনের মাঝমাই গিয়া বসবে না, তোমার বান্দারা কোরআনের মাঝমাই না যাইয়া তোমার ওই বান্দারা গানের মধ্যে যাইবে, গানের মধ্যে গিয়ে গুনার মধ্যে লিপ্ত থাকবে। ও আল্লাহ এই মানুষকে দুনিয়াতে পাঠাইবার দরকার নাই। তখন ফেরেশতারা আরো বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক, ও আল্লাহ আমরাই তো তোমার তাসবিহ পড়ি, আমরাই তো তোমার গোলামি করি, আমরাই তো তোমার জিকির করি, কেন এই মানুষগুলো পাঠাইতে চাও? তখন আমার আল্লাহ নিজেই ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা ভালো করে শুনে রাখো, আমার আল্লাহ তখন বলতেছেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমার আল্লাহ বলেন, ও ফেরেশতারা শুনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা। আরো জোরে বলেন। বলেন তো এখানে আল্লাহ কি আমাদের প্রতি সাপোর্ট নাকি না? বলেন। ফেরেশতারা কি বললো? ফেরেশতারা কি বললো? মানুষ পাঠাইবার দরকার নাই। আল্লাহ বলল কি, আরে দুনিয়ার মানুষ শুধু তাই নয়, আমার আল্লাহ কেমন দয়া করেছে ভালো করে শুনেন রে ভাই, আমার আল্লাহ কেমন মানুষের প্রতি দয়া দেখায়। রে বাবা ভালো করে শুনেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, এই হাদিসের মধ্যে আমার আল্লাহ কেমন আমাদের প্রতি দয়া দেখাইছেন শুনবেন তো? ভালো লাগতেছে নাকি মোনাজাত করে ফেলবো? হ্যাঁ শোনেন, দুইজন মহিলা, একজন মহিলা হলো নেককার, আরেকজন হলো বদকার। নেককার মহিলা আল্লাহর গোলামি করত, 5 ওয়াক্ত নামাজ পড়তো, পর্দা মেনে চলতো। ওই মহিলাটা একদিন এমন একটি ভুল করলো। কি এমন ভুল? বিড়ালকে 3 দিন ধরে চোখের তলে বেঁধে রাখলো। বেঁধে রাখার কারণে বিড়ালটা ক্ষুধার যন্ত্রণায় মৃত্যুবরণ করলো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহ তাআলা ওই বান্দির নামটা লেখছিল জান্নাতি খাতার মধ্যে। যখন ওই বান্দি এই ভুলটা করলো, আল্লাহ তাআলা জান্নাতি খাতা থেকে নামটা কাটিয়া আল্লাহ তাআলা তার নামটাকে জাহান্নামী খাতার মধ্যে লিখে নিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার কথা বুঝতেছেন না? আরেকজন মহিলা হলো বদকার, জিনা করছে, বেশ্যাগিরি করছে, কোনো আমল নাই। ওই মহিলা কি করছে শুনবেন? মাইকের স্টাইল আমি বুঝতেছি না। রিভাব দেন, রিভাব দেন। ওই মহিলা একদিন রাস্তা দিয়ে যাইতেছে, প্রতিমধ্যে দেখলো রাস্তার পাশে একটা কুকুর ক্ষুধার জ্বালায় যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। মহিলাটা বুঝতে পারলো, দৌড়ে চলে গেল কুকুরের কাছে। কুকুরের কাছে যখন যাইলো, দেখতেছে কুকুরটা পানির যন্ত্রণায় ছটফট ছটফট করতেছে। মহিলাটা আর দেরি করে নাই, দৌড়ে চলে গেল কুয়ার কাছে। কুয়ার কাছে যাওয়ার পর মহিলাটা পানি উত্তোলন করবে কুয়া থেকে, কিন্তু পারতেছে না।
মহিলাটার ওড়না ছিল, গায়ের ওড়না, ওড়না দিয়ে পর্যন্ত দিল, এরপরে লাগাল পাই না। এরপর ওই মহিলাটা আরো চেষ্টা করলো। কি এমন চেষ্টা? মহিলাটার হাতের ওড়না দিয়ে, শরীরের ওড়না দিয়ে, এরপরে হাতের মোজা দিয়ে, এরপরে আর কত কিছু লাগাইয়া ওই মহিলাটা যখন কুয়ার মধ্যে দিল, কুয়া থেকে পানিটা উত্তোলন করলো। উত্তোলন করিয়া মহিলাটা আর দেরি করে নাই, দৌড়ে চলে গেল কুকুরের কাছে। আর কুকুরের কাছে যাওয়ার পর ওই কুকুরের মুখের মধ্যে নিয়ে এইভাবে চিবায়া চিবায়া ওনা থেকে পানিটা দিল, আর কুকুরের জানটা ফিরে আসলো। আর তখন কুকুর আল্লাহর কাছে দোয়া করে, ও আরশের মালিক আল্লাহ, আমি হলাম নাপাক পানির আল্লাহ, আমি হলাম নিকৃষ্ট পানি। ও আল্লাহ, ওই মহিলা আমার প্রতি দয়া দেখাইছে, আমার প্রতি রহম করেছে। ও আল্লাহ, তুমিও তার প্রতি দয়া দেখাও, তুমিও তার প্রতি রহম করো। আল্লাহ তাআলা গায়েবে আওয়াজ দিয়ে বলল, ও মহিলা শুনো, সারা জীবন তো অন্যায় করেছো, অপরাধ করেছো, জিনা করেছো, ব্যভিচার করেছো। ও মহিলা শুনো, এমন একটি কাজ করেছো মহিলা। কি এমন কাজ? ওই কুকুরের প্রতি তুমি দয়া দেখাইছো। ও মহিলা শুনো, ওই কাজটা আমি আল্লাহর কাছে বড্ড ভালো লাগলো। ও মহিলা শুনো, তোমার নামটা ছিল জাহান্নামী খাতাত, এখন ওই কুকুরে তোমার জন্য দোয়া করেছে। ও মহিলা শুনো, তোমার নামটা জাহান্নামী খাতা থেকে কাইটা এখন আমি আল্লাহ তোমার নামটাকে জান্নাতি খাতার মধ্যে রেখা দিলাম। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি আমাদের প্রতি এখানে কি বুঝাইলো? নামাজ পড়লেই কি জান্নাতে যাওয়া যাবে? বলেন। মনে করেন আমি হাজী সাহেব হজ করলাম 100 বার, নামাজ পড়ি ঠিকঠাক, কিন্তু তলে তলে ভাইয়ের হক, বোনের হক এইগুলো মাইরা খায়, বলেন তো এই ব্যক্তি কি জান্নাতে যাইবে? বলেন। আপনাদের এলাকার মধ্যে এরকম আল্লাহর ওলি আসেনি যারা আপন ভাই, আপন বাতিজার হক মাইরা খায় না? আপনাদের এলাকাত নাই? ও অভাব নাই না? আপনাদের এখানে বলেন তো, হাত তুলেন, সবাই হাত তুলেন তো, কার মা নাই? যার মা নাই তারা নামা, যার বাবা আছে তারা তুলেন। আচ্ছা, সৎ মা কার কার আছে হাত তুলেন তো। সৎ মা, আচ্ছা আপনারা বলতো সৎ মা কি ভালো? হ্যাঁ, কারো ভালো হয়? এই সৎ মা মারার পর বাবা কি হয়? গ্রামের একটা প্রবাদ বাক্য আছে না, কি হয়?